কাঁচা আমের এই আচারটি বানিয়ে সারা বছর ধরে রেখে খেতে পারবেন। আর এটি সঠিক উপায়ে বানাতে না পারলে খেতে তেমন টেস্টি হয় না, আর বেশি দিন থাকেও না। আজকে আমি সঠিক উপায়ে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আমের এই রেসিপিটি বানানো খুব সহজ, কিন্তু কিছু পদ্ধতি অনুসরণ না করলে আচারটি খেতে সুন্দর হলেও স্টোর করে রাখলে বেশি দিন থাকে না। কাঁচা আমের টক ঝাল আচার তৈরি করে সারা বছর খেতে হলে ভিডিওটি দেখে নিন। আমের আচার বানানোর জন্য প্রথমে আমাকে কাঁচা আম নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হয়েছে। আমি এখানে প্রায় 300 থেকে 350 গ্রামের মতো আম নিয়েছি। আমি কিন্তু আমগুলি এইমাত্র গাছ থেকে পারলাম। এখন গ্রীষ্মকালের বাজারে আম তো অ্যাভেলেবেল, কেনার সময় শক্ত শক্ত আমগুলি বেছে বেছে কিনে নেবেন। আমগুলির খোসা ছাড়িয়ে একটি পাত্রে জলে ভিজিয়ে দেব, কারণ সদ্য পাড়া আম তো আমের যে আঠাগুলি থাকে সেগুলি বেরিয়ে যাবে। এরপর আমগুলি এইভাবে 4 কণা করে কেটে নিতে হবে, তবে আটির শক্ত অংশটা ফেলবেন না, এটা ফেলে দিলে আমগুলি সব ঘেটে যাবে। এবার আমগুলিতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমার এখানে আমগুলি খুবই টক, তাই 2 কাপ পরিমাণ চিনি দিলাম। আপনারা আমের টক অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়াটা এখানে জরুরি, কারণ লবণ দিলে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে। এবার ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। একটি কড়াইতে 2টি শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলি হালকা করে ভেজে নিতে হবে। লঙ্কার একটি ভাজা গন্ধ আসলে পারে ওতে 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলির খুব সুন্দর একটা গন্ধ আসলে পারে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। একটি কড়া গরম করে আমগুলি কড়াইতে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে আমগুলি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে দেব। এতে কোনো জল ব্যবহার করছি না আমি। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি এখানে কালারের জন্য খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে যে গুঁড়ো মশলাটি বানিয়ে রেখেছিলাম তার 2 চামচ এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ফোটানোর পরে দেখবেন চিনিটি গাঢ় হয়ে এসেছে। এটি ঠিকভাবে হয়েছে কিনা সেটি বোঝার জন্য একটি প্লেটে অল্প পরিমাণ চিনির সিরাপ তুলে নিতে হবে। এটি অনেকদিন স্টোর করে রাখতে হলে এতে 1 চামচ ভিনিগার দিয়ে দিন। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব। বলে রাখি, এটি যত ঠান্ডা হবে চিনির সিরাপটি ততটাই ঠিক হবে এবং লালচে কালার চলে আসবে। এবার ঠান্ডা হলে সার্ভ করুন বা স্টোর করে রেখে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট জানাবেন।